ওয়েলকাম টু পলির কিচেন। আমার আজকের রেসিপি হলো সিমের পকেট। সিমের পকেট বানানোর জন্য আমি সিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই যে ফাঁক করে আমি বীজগুলোকে নিয়ে নিয়েছি, সমস্ত সিম থেকে বীজ বার করে নিয়েছি। সিমের বীজগুলো এসে এটা মিক্সিতে ঘুরিয়ে আমার নারকেল বাটা, পোস্ত, সর্ষে বাটা আমি সব বেটে রেখে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দেবো। এবার পুরগুলো দেবো। এখানে সিম বাটারটা আছে, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেবো, পোস্ত বাটা দেবো, নারকেলটা দিয়ে দেবো, প্রয়োজন মতন একটু নুন দিলাম, একটু হলুদের গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো। ভালো করে আমি মেখে দেবো, একটু টাইট টাইট করে মাখতে হবে। নিয়েছি, স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, ভালো লাগবে বলে দেখতে। ওপর থেকে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। পাতলাও করবো না, খুব টাইটও করবো না, একটু মানে খুব টাইট নয়, যেটা বলে মোটামুটি, যাতে বেসনটা মানে সিমের ভেতরে পুরটা ঢুকিয়ে নিতে পারে সিমটা, সেইভাবে করবো। সিমটাকে ভালোভাবে চুবলে যেন সিম থেকে যেন বেসনটা খসে না যায়, একটু টাইট করে মাখতে হবে। এই সিমের ভেতর আমি পুরটাকে আস্তে আস্তে দেবো। আমি সিল করে দেবো, আস্তে 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 বুঝে দেবো। এইভাবে সমস্ত সিমগুলোর ভেতরে আমি পুরগুলোকে নিয়ে সাজিয়ে নিই, তারপরে ব্যাটারে চুবিয়ে কড়ার মধ্যে তেলে ভাজবো। সমস্ত সিমগুলো আমি পুর ভরে রেখে দিচ্ছি, এইভাবে সারি সারি লাইন দিয়ে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুরগুলোকে ধীরে ধীরে আমরা আর বেসন দিয়ে মুখটাকে কভার করে দেবে। বেসন দিয়ে কভারটা করে দিলে কি হবে, পুরটা মুখ দিয়ে বেরোবে না। এইভাবে মাখিয়ে নিতে হবে। মুখটা বন্ধ হয়ে গেল। আঁচটা দিয়ে দিচ্ছি একসাথে, আর আঁচটা একদম সিমে রাখবেন, কেন সিম যদি সব নরম না হয় তাহলে মুশকিল। ওই জন্যে সিমে ভাজবেন, নরমও হবে, সিমটাও সেদ্ধ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, ওপর থেকে একটু তেল ছড়িয়ে এবার আমি উঠে দেবো। ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন দুকুল করে কত সুন্দর ফুলেছে, দেখুন। এই দেখুন, এই যে বেসনটাকে ভালো রকম ফাটাবেন। দেখ, কেউ বলবে না, বললে কেউ বিশ্বাসই করবে না যে এটা সিমের পকেট। দেখুন আমার রান্না একদম কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে, কেউ না বললে বিশ্বাস করা যাবে না। আপনারা এইভাবে রান্না করবেন, খুব মজাদার রান্না, রান্না করতেও মজা লাগবে, শুধু রেডি করে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাথে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এর ওপর দিয়ে শুকনো লঙ্কা ভাজবেন, 2-4টে শুকনো লঙ্কা কামড়ে কামড়ে ভাতের সাথে খাবেন, খুব মজাদার, খেতেও ভালো লাগবে, করতেও ভালো লাগবে। আর যদি আমার নতুন নতুন রান্না পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনই।